1992 ইংরেজি থেকে অদ্যবধি সৎ ও নিষ্ঠার সহিত আইনানুগভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। তাছাড়া আমাদের প্রতিষ্ঠানটি একটি শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান। এখানে প্রায় 18,000 শ্রমিক কর্মকর্তা নিয়োজিত আছেন। প্রতিষ্ঠানটি রপ্তানিতে বিশেষ অবদান রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিগত 2013-2014 অর্থবর্ষের স্বর্ণপদক, 2015-2016 অর্থবর্ষের স্বর্ণপদক এবং 2016-2017 অর্থবছরের সিলভার পদক পেয়ে থাকেন। আমাদের প্রতিষ্ঠানটি এই যাবৎকালীন পর্যন্ত কোনো প্রকার অর্থ পাচার এর সাথে জড়িত নয়। এরকম কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক বা প্রতিষ্ঠানের লিওন ব্যাংক, যথাক্রমে মধুমিতা ব্যাংক, IFIC ব্যাংক এবং ইসলামী ব্যাংক লিমিটেডের যাচাই বাছাই করে পাওয়া যাবে না। কাজেই এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার না করে আল মুসলিম গ্রুপের জড়িত 18,000 শ্রমিক কর্মচারী ও তাদের সাথে জড়িত লক্ষাধিক পরিবারের উপার্জনের পথ বন্ধ না করার জন্য অনুরোধ রইল। যদি আমাদের প্রতিষ্ঠানটি অর্থ পাচারের সাথে জড়িত থাকত, তাহলে বাংলাদেশ ব্যাংক ও লিওন ব্যাংকের মাধ্যমে কোনো প্রকার আমদানি রপ্তানি পরিচালনা করা আদৌ সম্ভব হতো না। তাছাড়া কমিশনার মহোদয়ের কাস্টমস বন্ড কমিশনারের, সেগুনবাগিচা নির্দেশনায় গঠিত বন্ড কমিশনারের এবং শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারের কর্তৃক যৌথ তদন্ত কমিটি যাচাই কালে 24/6/2015 হইতে 23/6/2016 মেয়াদ প্রত্যাবাসিত 1441টি শিপিং বিলের বিপরীতে 1436টি শিপিং বিলের সমুদয় মূল্য প্রত্যাবাসিত হয়েছে এবং বাকি 5টি শিপিং বিল বাতিল হয়েছে মর্মে যাচাইয়ান্তে সঠিক পেয়েছেন। 5টি শিপিং বিলের মূল্য প্রায় 80 লক্ষ টাকা। তাই আমাদের বিরুদ্ধে 175 কোটি টাকা বিদেশে পাচারের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। দুদক একটি স্বাধীন সংস্থা, যে কেউ অভিযোগ করতে পারে। তাই অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংবাদ না প্রচার করার জন্য সাংবাদিক ভাই বোনদের প্রতি আকুল অনুরোধ জানাচ্ছি। ইতিপূর্বে একটি দুষ্ট চক্র আমাদের প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনে যে আমাদের ব্যবস্থাপনা পরিচালক অস্তিত্ববিহীন ভুয়া প্রতিষ্ঠানের নাম দিয়া বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়েছে, আত্মসাৎ করেছে। অভিযোগ পরিপ্রেক্ষিতে দুদক কর্তৃক পূর্ণ তদন্ত করে কোনো সত্যতা না পেয়ে অব্যাহতি প্রদান করেছেন, যাহার পত্র স্মারক নং নিম্নে দেওয়া আছে, তারিখ 24/12/2020। এতে আপনারা বুঝতে পারেন যে এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মালিকের কোনো ধরনের তথ্য পাচারের সাথে সংশ্লিষ্ট থাকার কোনো অবকাশ থাকতে পারে না। আমি আপনাদের আরেকটু বলতে পারি, জীবনে আমি কোনো ব্যাংকের থেকে ঋণ খেলাপি বা ওভার ডিউ পর্যন্ত হয় নাই। 175 কোটি টাকা না, যদি কোনো ব্যাংক থেকে 1 কোটি টাকার প্রমাণ দেখাইতে পারেন, সরকারের যে আইন যেভাবে ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ আমি মাথা পেতে নিব। কিন্তু আমার অনুরোধ থাকবে, আপনারা ভাইয়েরা এই দেশের ভাবমূর্তি রক্ষার্থে আপনারা ভুল তথ্য প্রকাশ করবেন না। আমার অনুরোধ রইল। আমি আরো অনুরোধ করব, আমার এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই একটু সদয় দৃষ্টি রাখলে আমাদের এই প্রতিষ্ঠানের ব্যবসা আরো দিন দিন বাড়বে ইনশাআল্লাহ। আমি আশা করব এই বছরের মধ্যে আমরা আরো একটি প্রতিষ্ঠান নতুনভাবে চালু করতে যাচ্ছি, যাতে প্রায় 10,000 কর্মকর্তা কর্মস্থলের ব্যবস্থা হবে। তাই আমি আপনাদের সবার সুদৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টের যারাই আছেন দপ্তরিক পর্যায়ে তাদেরও আমি বিনীতভাবে অনুরোধ করছি
যদি আমার কোম্পানি কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত পান, অবশ্যই আমাদেরকে শাস্তির আওতায় আনবেন, এতে আমাদের কোনো কথা থাকবে না। আর যদি না পান, যে কোনো লোক যে কোনো ধরনের ভুয়া চিঠি দিয়ে মিথ্যাভাবে হেয়পূর্ণ করার জন্য ক্ষতি করলে এ দেশ ক্ষতি হবে, এ জাতি ক্ষতি হবে, এ দেশের লোকের ভাবমূর্তি নষ্ট হবে। এখানে উল্লেখ্য যে কোন পণ্য আমদানি বা রপ্তানির পর যদি মূল্য সঠিকভাবে পরিশোধ না হয়, মর্মে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতীয়মান হয়, তবে কোন প্রতিষ্ঠান আমদানি রপ্তানি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে না। যেমন আমদানি ঋণপত্র রপ্তানির বিপরীতে ব্যাক টু ব্যাক এলসি করতে পারে না। অদ্যাবধি আমাদের প্রতিষ্ঠানের শুরু থেকে এই ধরনের কার্যকলাপ পরিলক্ষিত হয় নাই। 2015-2016 মেয়াদে রপ্তানির বিপরীতে সম্পূর্ণ অর্থ দেশে আসছে এবং এ ব্যাপারে মধুমিতা ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড এবং ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংক প্রত্যয়ন পত্র প্রদান করা হয়েছে, যা আপনাদের সামনে অনুলিপি দেওয়া হয়েছে। গত 24/1/2021 তারিখের সংবাদের সূত্রে মোতাবেক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিশ্বের 135টি দেশে অর্থ পাচার করেছে মর্মে যে তথ্য প্রতিবেদন উল্লেখ করেছেন, তার মধ্যে বাংলাদেশ 33তম স্থানে রয়েছে বলে উল্লেখ আছে। কিন্তু প্রতিবেদনের কোথাও কোনো অর্থ পাচারকারীর কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয় নাই। এতদা সত্ত্বেও 26/1/2021 তারিখ হইতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে সংবাদ প্রচার করা হয়েছে যে আমাদের প্রতিষ্ঠান 175 কোটি টাকা পাচারের সাথে জড়িত। এতেই বোঝা যায় আমাদের প্রতিষ্ঠানের প্রতি ঈশ্বরনাথী হয়ে একটি স্বার্থন্বেষী মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশ ব্যাংক বা আমাদের প্রতিষ্ঠানের মনোনীত ব্যাংকের কোনো প্রকার অনুসন্ধান না করে আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের এহেন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। যদি আপনারা মনে করেন আমাদের প্রতিষ্ঠানের কোন রকম অর্থ পাচারের জড়িত, তবে দয়া করে বাংলাদেশ ব্যাংক বা আমাদের প্রতিষ্ঠানের মনোনীত ব্যাংকের সাথে যোগাযোগ করে তার সত্যতা যাচাই করেন।